প্রিয় ভক্তজন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটি অসীম সত্য শিক্ষা দেন। মানুষ প্রায়ই ভাবে আমি একা হয়ে গেছি, কিন্তু আসল সত্য হল ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না। একাকিত্ব আসলে ভগবানের সান্নিধ্য পাওয়ার সুযোগ। আমরা যখন হাসি তখন কৃষ্ণ আমাদের হাসির আলোয় ঝলমল করে ওঠেন। আমরা যখন কাঁদি তখন তিনি আমাদের চোখের প্রতিটি অশ্রুবিন্দুর মধ্যে বাস করেন। সুখ এলে মানুষ ভাবে সবই আমার পরিশ্রমে পেলাম, কিন্তু আসল রহস্য হল পরিশ্রম করার শক্তি, সুযোগ আর ফল সবই ভগবানের আশীর্বাদ। আবার দুঃখ এলে আমরা বলি আমি একা, অথচ সেই সময়েই কৃষ্ণ আলতো করে আমাদের কাঁধে হাত রাখেন আর বলেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি। সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ আমাদের মাথা নত করে ঈশ্বরের শরণ নিতে শেখায়। যে এই রহস্য বুঝে যায় তার জীবন থেকে হতাশা হারিয়ে যায়। দলেন দলে ফুল এসে গেছে, সুখ এলে হংকার করো না, এটা ভগবানের দান। দুঃখ এলে ভেঙে পড়ো না, এটাও ভগবানের পাঠ। ভাবো, শ্রীকৃষ্ণ দ্রৌপদীর চিররক্ষায় কেন এসেছিলেন? কিংবা প্রহ্লাদকে আগুন থেকে রক্ষা করতে নারায়ণ কেন প্রকাশ হয়েছিলেন? কারণ ঈশ্বরের উপস্থিতি কখনো হারিয়ে যায় না, শুধু আমাদের বিশ্বাস টলমল করে। যেমন ঝড় এলে বৃক্ষ তার শিকড়ে আরও শক্ত করে আঁকড়ে ধরে, তেমনি দুঃখ এলে মানুষ ভগবানকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। তাই দুঃখ শাস্তি নয়, বরং ঈশ্বরের সঙ্গে মিলনের সোনালি সুযোগ। একটি ছোট গল্প শোনো। একটি শিশু খেলতে খেলতে পড়ে গেল, হাঁটুতে আঘাত পেল, ব্যথায় কেঁদে উঠল আর সঙ্গে সঙ্গে মাকে ডাকল। মা দৌড়ে এসে কোলে তুলে নিলেন, চোখের জল মুছে দিলেন আর বললেন, ভয় পেও না, আমি আছি। ঠিক এভাবেই জীবনের আঘাতে আমরা ঈশ্বরকে ডাকি, আর কৃষ্ণ আমাদের মাতৃস্নেহের মতো আগলে রাখেন। ভগবান গীতায় বলেছেন, সুখ দুঃখ ক্ষণস্থায়ী। শীত গ্রীষ্ম যেমন আসে যায়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায়। এগুলো সহ্য করাই বড় শিক্ষা। আগুন যেমন পোড়ায় তেমনি সোনা শুদ্ধ করে। সমুদ্র যেমন ভয় দেখায় তেমনি মুক্তাও দেয়। বর্ষা যেমন ভিজিয়ে দেয় তেমনি জীবনের ভিত্তিও দেয়। ঠিক তেমনি দুঃখ আমাদের কষ্ট দেয়, কিন্তু অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। সুখ আমাদের ভ্রান্তি দেয় যে সবই আমাদের হাতে, কিন্তু দুঃখ শেখায় সবই ভগবানের কৃপা। মনে রেখো, দুঃখ কোনো শাস্তি নয়, এটা ভগবানের মহাপরিকল্পনা। তিনি আমাদের ভাঙতে নয়, গড়তে দুঃখ দেন। ভয় দেখাতে নয়, শক্তিশালী করতে পাশে থাকেন। যখন আমরা ভেঙে পড়ি, কৃষ্ণই গীতার বাণী হয়ে আমাদের ভরসা দেন যে কর্ম করো, ফলের চিন্তা করো না, তুমি কখনো একা নাও। জীবনের প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি, সবেতেই কৃষ্ণ আছেন। সাফল্যে তিনি আমাদের বিনম্র করেন, ব্যর্থতায় তিনি আমাদের দৃঢ় করেন। তাই প্রিয় ভক্তজন, আর ভয় করো না। যখন কৃষ্ণ আমাদের সাথে আছেন, তখন পরাজয় বলে কিচ্ছু নেই। সুখে কৃষ্ণকে ধন্যবাদ দাও, দুঃখে কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, আর প্রতিটি মুহূর্তে বলো, হে কৃষ্ণ, তুমিই আমার সত্য সঙ্গী। জয় শ্রী রাধে কৃষ্ণা।